হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে আবারও নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাও শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বাবা বাজারে গেছিলো, আর দেখো বেশ কিছু লেবু, এখানে কড়াইশুঁটি আর পাখির তো খাবার লাগবে, সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসছে। আর আজকে দেখো আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। তো আমি এর আগে কখনো হোয়াইট সস পাস্তা বানাইনি, বাট এমনি পাস্তা বানিয়েছি। এমনিতে জানোই তো, গ্রামের মানুষরা এই সমস্ত খাবার তো ধরতে গেলে গ্রামের মানুষের না, বাট এখন যুগের সাথে সাথে গ্রামের মানুষরা আমরা পাল্টেও গেছি, আর বিভিন্ন রকম আমাদের টেস্টটাও বদলে গেছে। আর সেই জন্য না, আগে কিন্তু পাস্তা টাস্তা এই সমস্ত কিন্তু আমরা আগে কখনো খাইনি, যখন আমরা ছোট ছিলাম আর কি, তখনকারের কথা বলছি। বাট এখন কিন্তু বেশ খাওয়াই হয়, বাট হোয়াইট সস পাস্তাটা কিন্তু খাইনি। আর এমনি নর্মালি এমনি রেড সস বা টমেটো কেচাপ দিয়ে এইরকমভাবে পাস্তাটা বানাই। বাট আজকে ভাবলাম যে এই হোয়াইট সস পাস্তাটা একটু ট্রাই করি, কীরকম হয় দেখি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিকেন অ্যাড করেছি। আর আজকে যেহেতু মানে বাবা তো বাড়িতে আছে, তো চিকেন এনেছিল, তো ওই জন্য ভাবলাম একটু চিকেনও অ্যাড করি। আর বনলেস চিকেনগুলো না, জানো তো, কেউ খেতে চায় না, ওই যে একটু শক্ত, মানে সবাই না, মানে বনলেস চিকেনের প্রতি কারোরই নেই। তো সেই জন্য সেই চিকেনগুলো না অপছন্দের একটা জায়গা হয়ে যায়। তো সেই জন্য ভাবি সেইগুলো দিয়ে না কোনো কিছু বানিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এইভাবে চিকেন দিয়ে কিন্তু আজকের পাস্তাটা বানাচ্ছি। আর জানোই তো, গ্রামে থাকলে গ্রামেতে না এই সমস্ত ক্যাপসিকাম, শুধু খালি গ্রিনটা, তো আমাদের এই গ্রামে না ইয়েলো আর যেটা রেড ক্যাপসিকাম, সেটা কিন্তু জীবনে চোখেও দেখিনি, বিশেষ করে গ্রামেতে তো পাওয়াই যায় না, কিন্তু গ্রিনটা পাওয়া যায়। আর তো সেই যা আছে তাই দিয়েই তো করতে হবে। তো সেই জন্য দেখো, আর এইভাবেই করছি। আর জানোই তো, ময়দা দিয়ে এই প্রথমবার আমি ট্রাই করছি। তো আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল, ও তো মানে হোটেলে কাজ করতো, আগে করতো, বাট পরে মেশিন কিনে তোমার মেশিনের যে ওই যে খাবার যে প্লেট আছে না, ওই প্লেটের ব্যবসা শুরু করেছিল। যখন ওই তাও শুরু করেছিল, আমরা তো জানো তো দক্ষিণ 24 পরগনায় থাকি, আর আমাদের এখানে যে মাঝেরহাট ব্রিজটা না ভেঙে গিয়েছিল। তো ভেঙে যাওয়ার পর না হাজব্যান্ডের যাতায়াতের খুব অসুবিধে হতো। ওই ব্রিজটা, ওই যে মাঝেরহাট বলতে, ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পর গাড়ি জানো তো সেই একদম ঘুরে ঘুরে সেই বেস ব্রিজের ওই দিক দিয়ে যেত। আর না, ওই জন্য খুব অসুবিধে হতো। তো হোটেলের যে কাজটা ও কিন্তু ছেড়ে দিল, নইলে কিন্তু আগে হোটেলে কাজ করতো বলে না বিভিন্ন রকম জিনিস খেত। আর জানোই তো, যারা হোটেলে কাজ করে তারা ভালো ভালো জিনিস ট্রাই করে, আর যেগুলো কিন্তু আমরা সাধারণ গ্রাম বাংলার মানুষরা নামও শুনিনি, জানো তো। তো আমি কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু কোনো দিনই খাইনি, বাট ও কিন্তু যখন হোটেলে কাজ করতো আমাকে কিন্তু বলতো যে এরকম হোয়াইট সস পাস্তাটা কিন্তু বানাও, ভীষণ টেস্টি। তো তখন কিন্তু আমি কিন্তু ট্রাই করিনি, বাট আজকে হঠাৎ মনে হলো যে ট্রাই করে একবার দেখি। তো জাস্ট কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা। তো তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, আর যারা ট্রাই করেছো তারাও কিন্তু একদমই এইভাবে বানিয়ে নিতে পারো, খুবই ইজি। আর দেখো, ছুটির দিন বলে ছেলে খুবই মানে স্নান টান করে, ব্রেকফাস্ট করে, স্নান করে একদম টিভির গোড়ায় বসে গেছে আর এই কার্টুন দেখছে। আর অনেকদিন টিভিটা রিচার্জ ছিল না, তো আজকে রিচার্জ করা হয়েছে সকালবেলায়। আর এদিকে আমি দেখো রান্না করতে লেগে গেছি। আর যেহেতু ছুটির দিনে না ছেলের ওই একটু বিরিয়ানির প্রতি প্রচণ্ড টানটা বেড়ে যায়, জানো তো। আর দোকানের বিরিয়ানি জানোই তো সবসময় খাওয়া ভালো না, আর মানে সবসময় শরীরের জন্যও ভালো না, বাট আর ঘরের জিনিসটা সব থেকে বেটার, জানোই তো। তো সেই জন্য আমি চেষ্টা করি ঘরেই করে দেওয়ার জন্য। আর দেখো, ওই চিকেন কষিয়ে নিচ্ছি, আর এদিকে আলুগুলোকে আবার, এই আলুগুলো দেখো আমি ফুড কালার দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপর ভাজছি। আর ছেলে জানো তো, এই আলুগুলো ভাজছি যখন, তখন বলে আমি গ্রিন কালারের আলু খাবো। তো ও যে কখন কি বলে, আবার বলছে আমি আলুর বিরিয়ানি খাবো। সে মানে এদিকে চিকেন কষা হয়ে গেছে, আর আমাকে প্রচুর এইরকমভাবে জ্বালায়, কি বলবো। তো আমি বললাম আবার অন্য নেক্সট দিন আমি আলুর বিরিয়ানি করে দেবো, কেননা
টক দইটা ছিল না, আর টক দই না থাকলে আলুর বিরিয়ানি একদমই ভালো লাগে না। তো সেই জন্য, আর এমনি বাড়িতে সবসময় যখন বিরিয়ানি করি একদম অনেক কিছু দিয়ে বিরিয়ানি করি না, জানো তো, একদমই সিম্পলভাবে করি। আর এই আলু বখরা এই সমস্ত কিছু দিই না। তো যতটা সিম্পলভাবে খাওয়া যায় শরীরের জন্য ততটাই তো ভালো, জানো তো বন্ধুরা। তো এইভাবেই মানে সবসময় বলতে গেলে কি প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি আমার ছেলে চাই তো চাই। তো সেই জন্য সপ্তাহ খাওয়া তো তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহের জন্য এইভাবে একটুখানি স্পেশাল করে করতে পারি না। আর স্পেশাল করে করতে গেলে জানো তো তার খরচাটাও বেশি, আর সবসময় স্পেশাল খেতেও নেই, তো বুঝলে। আর এদিকে দেখো চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। আর দেখো ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, আর এদিকে মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বিরিয়ানি না দু রকমের হয়, জানো, একটা ভাজা মানে চিকেনটাকে ভেজে হয়, ম্যারিনেট করা চিকেন, আর একটা এরকমভাবে কষিয়ে। তো এক্ষেত্রে আমি কেন কষিয়ে নিচ্ছি জানো তো, যেহেতু এই যে কষা মাংস একটু খেতে ভালোবাসে আমার মা আর বাবা, যেহেতু বাড়িতে আছে, ছেলে খাবে না, ওরা খায়। আর এই কষা মাংসটা, এই এতটা মাংস বিরিয়ানিতে দেবো না, তো সেই জন্য কিছুটা মাংস রেখে দেবো। ওই জন্য আমি যদি ভেজে নিই আবার আলাদা করে আমাকে করতে হয়, তো সেই জন্য ভাবলাম কষিয়ে নিই। আর যে বাড়িতেই তো খাবো, তো একদম পারফেক্ট না হলেও চলবে, বাট টেস্টটা বিরিয়ানির মতো এলেই হলো। তো এই আর কি। তো বন্ধুরা, তোমরা কিভাবে বিরিয়ানি খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা দেখো, খুবই ইজি প্রসেসে আমি এই বিরিয়ানিটা বাড়িতে বানাই। আর ওই যে কালকের ওই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছিলাম না, ওই যে মানে যার দোকান থেকে সেই মানে ঝামেলা হয়েছিল, ওই টাকা পয়সা নিয়ে নিয়ে 1 টাকার কয়েন, ঠিক আছে, 1 টাকা নিয়ে নিয়ে। তো আমার বাবা যখন গিয়েছিল তখন ওই দোকানদারকে বলল যে আমার মা তো পয়সাটা দিয়ে দিয়েছে। তো দোকানদার বলছে যে ও তাই নাকি, হবে হয়তো, বুঝলে। তো 1 টাকার জন্য মানুষ যে এরকম বিহেভিয়ার করতে পারে, তো এখন তো অনেক কিছুই হয়, জানো তো বন্ধুরা। তো না বললেই নয়, আমি তো মানুষ যে এরকম হতে পারে সেটা কিন্তু আমি মানে ভাবতে পারি না। তো এই দেখো না, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। তো আগেকার দিনে জায়গা জমি তো, তো সেই মানুষটার না মানে রাস্তা নেই, তো পাশের বাড়ি তার রাস্তা আছে। সে কী করেছে, মানে ওই মানুষটাকে যেতে দেবে না বলে তার বাড়ির চারিদিকে পুরো পাঁচিল দিয়ে, একদম মানে দু মানুষ সমান পাঁচিল দিয়ে পুরো বাউন্ডারি দিয়ে দিয়েছে। আর আমি দেখলাম, দেখে এতটাই খারাপ লাগলো। আর এই দেখো চিকেন কষা তুলে দিচ্ছি মাকে আর বাবাকে। আর না, আজকের বিরিয়ানিটা করবো কিন্তু কড়াইশুঁটি দিয়ে, জানো তো। তো বন্ধুরা, ভীষণই এই কড়াইশুঁটি দিয়ে বিরিয়ানি কি তোমরা খেয়েছো? তো আমি করছি, ফার্স্ট টাইম করছি। আর যেহেতু কড়াইশুঁটিটা খেতে বাবা ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আজকে বিরিয়ানিতে দিয়ে দেখি কীরকম টেস্টটা আসে। তো বন্ধুরা, এই আর কি, যে জায়গা লোকটার মানে রাস্তাটা নেই, আর যেহেতু যাদের জায়গা তাদের রাস্তা আছে, তারা ওরকম দু মানুষ সমান পাঁচিলটা তুলে দিয়েছে। আর এই দেখো, আমি বিরিয়ানিতে কড়াইশুঁটি দেবো বলে না, আমি এই কড়াইশুঁটিটাকে কিন্তু নুন দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি। তো এবার না ওই পাঁচিলটা তুলে দিয়েছে, আর ওই মানুষগুলোকে দেখলে এতটাই খারাপ লাগছে যে তারা ওই পাঁচিলের মই দিয়ে, ওই পাঁচিলের মানে ময়ে করে উঠে ওই পাঁচিলের উপর থেকে গিয়ে নামছে, নেমে মানে বাজার ঘাটে যাচ্ছে বা যেখানে খুশি যাক, তো তাদের যেহেতু রাস্তা নেই। আর আমি মানে আমার দেখে এতটা খারাপ লাগছে। তারপর দেখছি যে ওরা ওরমভাবে যাচ্ছে বলে, যাদের রাস্তা মানে যারা ওরকমভাবে পাঁচিল দিয়েছে, তারা কী করেছে, ওখান দিয়ে না সেই তার কাটা দিয়ে দিয়েছে, মানে পুরো জায়গাটাকে পুরো ঘিরে দিয়েছে। যে মানুষ এরকম হতে পারে, তো পৃথিবীর জায়গা পৃথিবীতেই পড়ে থাকবে, কেউ কিন্তু জায়গা জমি নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারবে না, জানো তো বন্ধুরা। তো আমরা 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 আমাদের আমাদের করি, একটা অন্য মানুষকে কষ্ট দিই কি, আমরা কি এইগুলো কি কিছুই নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে কিছুই পারবো না, সবটাই পৃথিবীর বুকে পড়ে থাকবে। আর এই দেখো, বাবা বললো যে কিছুটা কড়াইশুঁটি আমাকে দাও, আমি তো সেই জন্য না পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, ওই পেঁয়াজের বেরেস্তার মধ্যে দেখো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ওই সিদ্ধ করা কড়াইশুঁটি আর সামান্য নুন দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো অল্প এখানে অল্প একটু বিরিয়ানিতে দেবো, আর অল্প একটু এই দেখো না এরকমভাবে নেড়ে চেড়ে বাবাকে দেবো। তো এইরকম খেতে ভীষণ ভালোবাসে বাবা, মানে বাড়িতে ছুটির দিনে থাকলে এইরকমভাবে খেতে চায়।
আর ছেলে খাবে না এই সমস্ত জিনিস, তো সেই জন্য এরকমভাবে নেড়ে দিলাম। আর এইভাবে করে দেখো এই মানে কড়াইশুঁটিটা এইভাবে পেঁয়াজের মধ্যে নেড়ে না খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এই আর কি, যে মানুষ এইরকম হয়ে গেছে না, যে মানুষের মধ্যে এতটুকু ভালোবাসা আর কোনো কিছুই নেই। আমরা মানুষরা কিভাবে এরকম হতে পারি, যে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারি, যে মানুষ এসে তো আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না, তাহলে আমার বলে তাগড়িয়ে কি কোনো লাভ আছে বন্ধুরা? তো আমরা দুনিয়ায় এসেছি কিছুদিন ভালোভাবে থাকার জন্য, ভালো কাজ করার জন্য। আমরা যদি কিছু সাথে করে নিয়েই না যেতে পারি, লোকের যদি চোখের জল সাথে করে নিয়ে যাই, তাহলে কি সেটা কি কোনো কিছু ভালো পাওনা হলো বলো বন্ধুরা? তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে বিরিয়ানিটা, অবশ্যই এই ভিডিওটা। তো বন্ধুরা দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে, আর সুন্দর করে লাঞ্চটা সাজিয়ে নিয়েছি, যেহেতু আমি লাঞ্চের থালি এভরিডে দিই। তো বন্ধুরা অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে এই লাঞ্চের থালি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।